প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন হাজির হয়েছি রাজধানীর গুলিস্তান বঙ্গভবন, যেখানে হচ্ছে রাষ্ট্রপতির বাসস্থান। আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান নির্বাচন কমিশনার সহ তার সাথে আরও নির্বাচন কমিশনার বীরেন্দ্র এখানে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। আমরা যতটুকু জানি যে হচ্ছে নির্বাচনের তফসিল নিয়েই তারা হয়তো আলোচনা করার জন্য এসেছেন। তাই আমরা বাইরেও সবাই অপেক্ষা করছি, যারা আছি সবাই বাইরে অপেক্ষা করছি। হয়তো কিছুক্ষণের ভিতরেই তারা নির্বাচন কমিশনার সহ এম নাসিরুদ্দিন সহ তারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে তারা বের হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন আছে রাষ্ট্রপতির বাসভবনের কাছেই। এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরাও আছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি সাথে দেখা করার জন্য এম নাসিরুদ্দিন ঢুকেছেন ভিতরে। তার সাথে বিভিন্ন নির্বাচন কমিশনাররাও ঢুকেছেন, কিন্তু কে ঢুকেছেন এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। এই হলো সার্বিক পরিস্থিতি। হয়তো ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ টেলিভিশন এবং বেতারকে সেই অনুষ্ঠানটি রেকর্ড করার জন্য, ভিডিও রেকর্ড করার জন্য নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে চিঠি দিয়েছেন। তাই সর্বোপরি আমরা হয়তো মনে হচ্ছে যে নির্বাচনের তফসিল হয়তো ডিসেম্বরের 10 তারিখ অথবা 11 তারিখের ভিতরেই হয়তো ঘোষণা হতে পারে আর কি, এমনটি জানি। আরেকটা বিষয় হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে আছেন। তাকেও দেখতে রাষ্ট্রপতির পক্ষ থেকে তাদের প্রেস উইংরা গিয়েছেন এবং গিয়েছেন হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও বিভিন্ন উপদেষ্টারা গিয়েছেন। তাই এখন পর্যন্ত আমরা যতটুকু খবর জানি যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সে এখন কিছুটা আগের চেয়ে একটু ভালো আছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে বাংলাদেশ সাবেক সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে বলেছেন ম্যাডামের অবস্থা হয়তো ক্রিটিক্যাল, কিন্তু এখনও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। সবাই সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং জনাব তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে লন্ডনে আছেন এখনও, হয়তো তিনি নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশে আসবেন এমনটি সবাই প্রত্যাশা করছেন এবং সেও সেই আশ্বাস দিয়েছেন। যাই হোক, সর্বোপরি এবং বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন, বিভিন্ন ধরনের রাজনৈতিক যত নেতৃবৃন্দ আছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও দেখতে গিয়েছেন এবং তারাও মোটামুটি নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। সর্বোপরি আমরা যেটা জেনেছি যে হয়তো নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। এই কারণে হতে পারে যে ফেব্রুয়ারির ভিতরে আবার রোজা শুরু হবে। তারা চাচ্ছে যে নির্বাচনের যে বিষয়গুলি নতুন সরকারের হাতে হয়তো তারা নির্বাচনের আনুষ্ঠানিকতা ঘোষণা বুঝিয়ে দিতে চাবেন। এটাই হচ্ছে নিয়ম। আপনারা দেখতে পাচ্ছেন যে সশস্ত্র বাহিনী তারা অবস্থানে আছেন, বিভিন্ন আছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা দায়িত্বরত অবস্থায় আছেন। এই হলো এখান থেকে বঙ্গভবন থেকে। পরবর্তীতে আবার যদি কোনো কিছু হয় আপনাদের অবশ্যই আমরা জানাবো। আপনারা ভালো থাকেন, আমাদের সাথে থাকবেন আশা করি।